এই রাষ্ট্রপতি যদি বলে যে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা যদি বলে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার কাছে এটাকে অযৌক্তিক, আমার কাছে আমি এটা অবাক হব না। আমাদের সংবিধান রয়েছে এটা লবণের মতো, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু নিয়ে নেয়। রাষ্ট্রপতি কিন্তু নিজে বলেছেন যে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমাদের বর্তমান যারা ক্ষমতাসীন, তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এবং সেনাবাহিনী সহযোগিতা করেছেন। এটা ওনার যে কালের কণ্ঠে যে এটা দিয়েছেন। এখন কথা হচ্ছে, তখন কিন্তু আন্দোলন করেছিল এনসিপি বলেন, জামাত বলেন, তাকে সরানোর জন্য কিন্তু আন্দোলন করেছিলেন। কিন্তু বিপ্লবটা আমি আপনাকে শুরুতে বলেছি, বিপ্লব যদি আপনি পরিপূর্ণ না করতে পারেন, কারণ বিপ্লব তার সন্তানদেরকে খেয়ে ফেলে। সন্তানদেরকে খাওয়ার ওয়েটা হচ্ছে আপনি বিপ্লবের যারা শত্রু আছে তাদেরকে আপনি রেখে দিলেন কিনা। যদি তাদেরকে রেখে দেন তাহলে উল্টা ছবল মারবে। আমি অবাক হব না যে কয়দিন পরে এই রাষ্ট্রপতি যদি বলে যে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা যদি বলে সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার কাছে এটাকে অযৌক্তিক, আমার কাছে আমি এটা অবাক হব না। 1970 সালে বাংলাদেশে সেম একটা পজিশন হয়েছিল পাকিস্তানের সংবিধান তৈরি করার জন্য। তখন একটা অ্যালোপ্য হয়েছিল, লিগেল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডার হয়েছিল। বলা হয়েছিল এখানে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে প্রথম 3 মাস হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, গণপরিষদ, তাদের কাজ হবে সংবিধান প্রণয়ন করা। পরবর্তীতে 3 মাস পরে এটা জেনারেল অ্যাসেম্বলিতে পরিণত হবে। এই সেম পজিশনে এবারও সেম একটা অর্ডার করা হয়েছে। অর্ডারে বলা হয়েছে প্রথম 3 মাস হবে এই যে যারা সংসদ সদস্য আছেন ওনাদের কাজ হবে কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি, সংবিধানের যে সংস্কারগুলো আছে। কারণ আপনি জানেন সংবিধানে কিছু সংবিধানের আপনার যেহেতু অর্ডারের মধ্যে ওটটা দেয়া আছে, আপনি যে অর্ডারটা 19 নভেম্বর যে অর্ডারটা হয়েছে, অর্ডারের মধ্যে কিন্তু ওটটা দেয়া আছে, এই ওটটা দেয়া আছে। এবং নির্বাচন কমিশনের জন্য ওনাদেরকে শপথ নিতে বলেছিলেন, তখন কিন্তু নির্বাচন কমিশন ওনাদেরকে ইনভাইট করেছিলেন 2টা শপথ নেওয়ার জন্য। তার মানে আপনি যখন এই শপথটা আইনের মধ্যে আছে, আপনি যে অর্ডারটা হয়েছে এই অর্ডারের মধ্যে শপথটা আছে, এবং কি আপনি যদি আমাদের সংবিধানে 142-তে আপনি সংবিধান সংশোধন করতে পারেন সংসদ চাইলে, 2/3 মেজরিটি যাদের। কিন্তু বেসিক কিছু সংবিধানের সংস্কার আছে, এই সংস্কারগুলো আপনি চাইলেও সংসদ সদস্যরা করতে পারবে না। এই সংস্কারগুলো চাইলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, গণপরিষদ লাগবে। বেসিক কিছু সংস্কার আছে, এই সংস্কারগুলো চাইলে আমাদের যারা সংসদ সদস্য আছে ওনারা করতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে আপনার কনস্টিটিউশনের একটা বেসিক বিষয়। যেমন আপনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করবেন, 2 কক্ষ যখন আপনি করবেন, আমাদের কিন্তু 1 কক্ষ বিশিষ্ট সংসদ ছিল। আপনি জানেন 1990 সালে এই কি বলে এরশাদ সরকার আমলে উনি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের বিভিন্ন ব্রাঞ্চকে বিভিন্ন বিভাগে নিয়েছিলেন। তখন কিন্তু প্রশ্ন উঠেছিল, তখন কিন্তু প্রশ্ন উঠেছিল যে এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত, আপনি চাইলে এটা করতে পারবেন, এটার জন্য কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, গণপরিষদ লাগবে। তখন কিন্তু এটা অ্যাপ্লাইড ডিভিশন আদেশের মাধ্যমে এটাকে রহিত করা হয়। তো সুতরাং কনস্টিটিউশনে আপনি সবকিছু 142 দিয়ে আপনি এই সংশোধন করতে পারবেন না। আপনার সংশোধন করতে হলে গণপরিষদ লাগবে, আর গণপরিষদ লাগবে, কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি লাগবে, যেটা শপথ নিতে হবে। শপথ নিয়ে নতুন করে এই বেসিক স্ট্রাকচারগুলো আপনাকে পরিবর্তন করতে হবে, না হলে আপনি নর্মাল সংসদ দিয়ে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। না, কিন্তু জাতীয়তাবাদী দল বলছে যে তারা বিদ্যমান ইসের অধীনেই আপনার জুলাইয়ের যতগুলো সনদের যা যা আছে সেটা তারা কমপ্লিট করতে পারবে এবং তারা মনে করে, এবং সালাউদ্দিন সাহেব সে ব্যাপারে খুব পরিষ্কার কথা বলেছে। এখন কথা হচ্ছে আমি থ্যাংক ইউ জানাই এই জন্য, ওনারা এখনো পর্যন্ত বলেন নাই যে আমরা জুলাইয়ের সংস্কারগুলো করব না, এটা বলে নাই। বলেছে আমরা সংবিধান গিয়ে আমরা যখন সংসদ করব, সংসদে গিয়ে আমরা এটা আইনটা ওটটা নিব ভিতরে, সংবিধানের ভিতরে নিব, তারপরে গিয়ে আমরা ওটটা নিব। আসলে সমস্যা হচ্ছে কি জানেন, আমাদের সংবিধান রয়েছে এটা লবণের মতো, যার যতটুকু ইচ্ছা সে ততটুকু নিয়ে নেয়। আপনি জানেন যে তারেক রহমান সাহেবের সবচেয়ে বেশি অভিনন্দন পেয়েছিলেন উনি যখন ওনার প্রথম ছবিটা দিয়েছিলেন, যে ওনার পিছনে ওনার মা বাবার কোনো ছবি নেই। আপনি জানেন আমাদের কনস্টিটিউশনে কিন্তু 4-এর ক-তে বলা আছে যে জাতীয় পিতার প্রতিকৃত। সেখানে বলা আছে যে কোনো সরকারি বেসরকারি এর ভিতরে যে কি বলে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে। তার মানে এটা কিন্তু আমরা সংবিধানের বাইরে গিয়ে ছবিটা সরানো হয়েছে। তার মানে এখনো এখানে কিন্তু সংবিধান আমি ভায়োলেশন করেছি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে লবণের মতো, আপনার যখন প্রয়োজন হয় আপনি করলেন, আবার প্রয়োজন না হলে আপনি সরাই দিলেন।